আপনি যদি পশ্চিমবঙ্গের একজন কৃষক হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কৃষকদের জন্য এলো এই মুহূর্তে বিরাট বড় আপডেট। এর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা নিয়ে কৃষকদের মধ্যে চলছে একাধিক জল্পনা। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ, এবার কার অ্যাকাউন্টে টাকা আসবে? পিএম কিষাণের টাকা পান, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, নাকি দুটি প্রকল্পের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা নিয়ম? এর থেকে বড় প্রশ্ন, পিএম কিষাণের টাকা কি বছরে ৬,০০০ টাকা বাড়তে পারে? অর্থাৎ এই টাকা কি ভবিষ্যতে বাড়তে পারে ৯,০০০ টাকা নাকি ১২,০০০ টাকা? এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা কারা পাবে না? এবং কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কবে দেবে? এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পে নতুন আপডেট কবে আসবে? খরিফ সিজনের টাকা অনেকের নাম বাদ গেল। এই 5টি কারণে কারা পাবেন টাকা? পিএম কিষাণ বড় সুখবর। কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের প্রধান শক্তি, কিন্তু গত কয়েক বছরে অনেক কৃষক উৎপাদন খরচ বৃদ্ধি, আবহাওয়ার অনিশ্চয়তা, বাজার মূল্যের ওঠানামার কারণে সমস্যার মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের আর্থিক স্বস্তি দিতে একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। 2026-এর আওতায় কৃষকদের জন্য বিশেষ ঋণ মুক্তি কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের ঘোষণা। কোনো কৃষক যেন শুধুমাত্র ঋণের কারণে চরম আর্থিক সংকটে না পড়েন, এই কারণেই এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। টাকা কিভাবে দেওয়া হবে? টাকা কি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে? সরকারি ঘোষণা অনুযায়ী সরকারের টাকা ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঠিক কবে থেকে আসতে পারে? রাজ্য সরকার আগেই জানিয়েছিল কৃষক বন্ধু নতুন প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যাদের নিম্নতম চাষযোগ্য জমি রয়েছে তারা কৃষক বন্ধু আর্থিক সহায়তা পাবেন। কিন্তু এখানেই তৈরি হয়েছে প্রশ্ন, কারণ সর্বনিম্ন টাকার কথা বলা হলেও সর্বোচ্চ কত টাকা দেওয়া হবে তা নিয়ে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। ফলে কৃষকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন আগের মতো কি বছরে 10,000 টাকা দেওয়া হবে, নাকি নতুন নিয়মে টাকার পরিমাণ পরিবর্তন হবে? বিভিন্ন সূত্রে যে তথ্য সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে নতুন ব্যবস্থায় কৃষক বন্ধুকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ যাদের জমির পরিমাণ 1 একরের কম, দ্বিতীয় ভাগ যাদের জমির পরিমাণ 1 একরের বেশি। বর্তমান তথ্য অনুযায়ী 1 একরের কম জমির মালিক কৃষকরা বছরে 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন, আর 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 6,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। অর্থাৎ কৃষক বন্ধু সম্ভাব্য আর্থিক সহায়তা সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 6,000 টাকার মধ্যে থাকতে পারে। তবে চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশিত সমস্ত বিষয়ে আরও স্পষ্ট হবে। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, আগে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কৃষকদের কাছ থেকে কোনো প্রিমিয়াম নেওয়া হতো না। ফলে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেত। সরকার পরিবর্তনের পর ঘোষণা করা হয় যে রাজ্যের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হবে। আর তখন থেকেই কৃষকদের মধ্যে একটি বড় প্রশ্ন ঘুরছিল, সেটা হলো এবার কি নিজের পকেট থেকে প্রিমিয়াম দিতে হবে? কারণ দেশের বেশিরভাগ রাজ্যের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষকদের নির্দিষ্ট পরিমাণ
প্রিমিয়াম জমা দিতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য যে তথ্য সামনে এসেছে যে তা অনেক কৃষকের জন্য স্বস্তির খবর হতে পারে। জানা যাচ্ছে কৃষকদের কাছ থেকে কোনো প্রিমিয়াম নেওয়ার পরিবর্তে সেই খরচ রাজ্য সরকার বহন করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ কৃষকরা যদি এই প্রকল্পে অন্তর্ভুক্ত হন এবং ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকবে। এটি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবে। বর্তমানে পিএম কিষাণের সুবিধাভোগীরা কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা পান এবং রাজ্য সরকারের অতিরিক্ত সহায়তা যুক্ত হলে মোট অর্থের পরিমাণ বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে আলোচনা চলছে। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে আলাদা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যেসব কৃষক পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য কৃষক বন্ধু প্রকল্প বিশেষভাবে কার্যকর হতে পারে। তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনও এমন কোনো চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়নি যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন কৃষক একসঙ্গে দুই প্রকল্পের সুবিধা পাবেন কি পাবেন না। তাই এই মুহূর্তে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করলে ধারণা পাওয়া যাচ্ছে ভবিষ্যতে সুবিধাভোগীদের তালিকা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত ব্যবস্থা নেওয়া হতে পারে। ভেরিফিকেশন শেষ হলে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া শুরু হতে পারে। আর এই টাকা আগস্টের 17 থেকে 20 তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। তবে সরকারি চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত এটিকে সম্ভাব্য তারিখ হিসেবেই দেখবেন। আর ভেরিফিকেশনের নাম রিজেক্ট হওয়ার প্রধান কারণ জমির বৈধ কাগজ না থাকা, একই জমিতে একাধিক সুবিধাভোগী, আধার ও জমি নথিতে নামের অমিল, মৃত ব্যক্তির নাম তালিকায় থাকা এবং কেবিআইডি নাম্বার ভুল দেওয়া। তাই এক্ষুনি নিজের জমির কাগজ, আধার, ব্যাংক কেওয়াইসি এবং ডিবিটি ঠিক আছে কিনা চেক করে নিন। কোন কোন কৃষকদের নাম বাতিল হলো? 1 নাম্বার, জমির বৈধ কাগজ নেই, অন্যের জমিতে চাষ করছেন কিন্তু নিজের নামে জমির বৈধ রেকর্ড নেই। 2 নাম্বার, নথিতে নামের গরমিল, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজে নামের বানান বা তথ্যর অমিল রয়েছে। 3 নাম্বার, এক জমিতে একাধিক দাবি, একই জমি রেকর্ড দেখিয়ে পরিবারের একাধিক ব্যক্তি সুবিধা নিচ্ছেন। 4 নাম্বার, কৃষকের মৃত্যু, সুবিধাভোগী মারা গেলে পরিবারের উত্তরাধিকারীকে ওয়ারিশান সার্টিফিকেট জমা দিতে হবে। 5 নাম্বার, ভোটার তালিকায় নাম নেই, নাম না থাকলে সমস্যা হতে পারে। ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে।